জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। শ্রী শ্রী মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বল মন হরি বল হরি বল হরি বল। জয় সত্য হরি। ঠাকুরের অনন্ত ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যারা অহরহ অক্লান্ত পরিশ্রম করে ঠাকুরের নাম গুণাগুণ সমগ্র জগতে বিতরণ করছেন, সমগ্র জীবকুলকে ঠাকুরের সেই করুণার্দ্র অশ্রু নীরে সিক্ত করার জন্য যারা প্রতিনিয়ত চেষ্টিত রয়েছেন, সেই সকল মহামানবদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। যারা এই জগতের প্রতিটি জীবকুলকে অজ্ঞান আধার হতে মুক্ত করে তাদের জ্ঞানের আলো জ্বেলে দিয়ে তাদের নিজেদের পরিচয় করিয়ে দিতে চেষ্টা করছেন, তাদেরকে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জীব জানে না সে কে, কেন তার এই জগতে আগমন, কি কারণে সে এসেছে, এগুলো জীব জানে না। তাই মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান। মায়াতে আবদ্ধ থাকলে পরে তার কৃষ্ণ স্মৃতি জ্ঞান বিলুপ্ত হয়ে যায়। ওই কৃষ্ণ স্মৃতি জ্ঞানকে তাকে প্রদীপ্ত করবার জন্য, সেই প্রদীপকে উস্কে দেওয়ার জন্য গুরুরূপী ভগবান জীবের দরজায় দরজায় এসে এই কথাগুলো বলে যান, হে জীব জেগে ওঠো, নিজেকে চেনো, নিজেকে জানো, তুমি কে, কার জন্য জগতে বিচরণ করছো, জগতে তোমার আপন কে, তুমি কার। এই সকল পরিচয়গুলো তিনি এসে করিয়ে দিয়ে যান। অজ্ঞান অন্ধ জীবকে শিক্ষা দিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ যেমন সেই ব্রাহ্মণের কুটিরে নেমে এসেছিলেন জয়দেব পদ্মাবতীর গৃহে, এই সাধক দম্পতির গৃহে নেমে এসে তিনি বলেছিলেন, সরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদানম। কত সুন্দর কথা বলেছিলেন না? বাংলায় তার মানে, মদন গরল নাশকারী চরণে তব চরণে কিশলয়, রাখো মোর শিরে প্রেম হোক মোর শোভন জ্যোতির্ময়। এই যে সুন্দর কথা তিনি নিজ ভাষায় নিজ হস্তে লিখিত করে দিয়ে গিয়েছিলেন ভক্তের গৃহে। তাই সেই ভক্তের সেই গুরু মহারাজের অযাচিত করুণা ভক্ত যখন অহর্নিশি তার মুখপদ্ম দ্বারা ব্যক্ত করতে চান, সেই ব্যক্ত করার শক্তি যেন তার দ্বিগুণ হয়ে ফুটে ওঠে। আর সেই যে ঠাকুরের কৃপা করুণা কিভাবে যে তার মুখ থেকে ব্যক্ত হয়ে যায় কেউ জানে না। তাই সকলের কাছে আমি কাতর অনুরোধ করব, সকলেই যেন তার নিজ নিজ গুরুদেবের মহিমা কীর্তন অহরহ করেন প্রতিনিয়ত। যত ভক্ত রয়েছেন জগতে প্রত্যেকেই ভক্ত, প্রত্যেক ভক্তের কাছে যেন তার গুরু মহারাজের বাণীগুলো প্রচার করেন। কেননা মনে এই কথাগুলো বললে মনে কখনো অহংকার আসতে পারে না, জানে আমি গুরুদেবে, আমি কার, আমি গুরুদেবে। অতএব আমি যখন গুরুদেবের, তখন আমার গর্বের আর কিছু নেই। আমরা গুরুদেবকে প্রণাম করি, তিনি শিরোপরে হাতখানা রাখেন। এইবার আমরা যত বড়ই হই না কেন, যত উঁচু হই না কেন, হাতখানা তো মাথার পরে আছে না। সেই জন্য সেই যে কোমল হস্ত করে প্রশস্ত জীবের মস্তক পরি,
নিকটে আনিতে প্রভু সদা চিতে ভাবেন অন্তর্যামী। তাই না? প্রভু তার নিকটে নিয়ে যেতে সব সময় চেষ্টা করেন ভক্ত কি করে তার নিকটে পৌঁছতে পারে। ভক্ত আর ভগবানের যে ব্যবধান এটা যেন না থাকে, ঠাকুরের সেইটাই ইচ্ছা। যাই হোক, আমরা পরম পুরুষ শ্রী শ্রী ঠাকুর নীলকান্ত প্রভু সুন্দরের একটি ক্ষুদ্র লীলা এখানে অবতারণা করব, যে লীলাটি প্রকাশিত হয়েছে শ্রীনীলকান্ত লীলাবিথি গ্রন্থের ৫ম খণ্ডে, হিন্দিতে প্রকাশিত হয়েছে। সেখান থেকে একটা ঘটনা বলছি, যে ঘটনাটি আমি শুনেছিলাম স্বামী গোবিন্দ ব্রহ্মচারী মহারাজের শ্রীমুখ থেকে। তিনি বলেছিলেন গুরুর কৃপা কিভাবে জীবের দরজায় পৌঁছায় আর একটা উদাহরণ শুনুন। সেই হিসেবে বলেছিলেন, আমি সেইটা লিপিবদ্ধ করে এই বইখানার মধ্যে রেখেছি। এখন ভক্তগণ সেই সকল কথাগুলো পেলে তাদেরও জীবনে মঙ্গল নেমে আসবে আমার অনুমান হয়। যাই হোক, কালীমেলা নিবাসী শ্রী অরবিন্দ পাল, তিনি কালীমেলার একজন, যদি কয়েকজন ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয় তাহলে তার মধ্যে শ্রী অরবিন্দ পাল নামটি চলে আসে। তিনি খুব বড় লোক ছিলেন, বড় দোকান ছিল কালীমেলার উপরে। বিড়ির ফ্যাক্টরিও তার ছিল, তিনি বিড়ির ফ্যাক্টরিও করতেন। যাই হোক, সব কিছুর মধ্যে দিয়ে বলতে গেলে পরে তিনি ছিলেন বড় লোক। এই বড় লোকের বাড়িতে ভাগ্য বিড়ম্বনা মানুষের হয়ে থাকে, তাই তেমনি এই দাদার বাড়িতেও তার ভাগ্য বিড়ম্বনা কি বিড়ম্বনা না এটা আমি বলবো না, তবে দাদার যা হোক কোনো একটা বিপদ ছলে গৃহে আগুন লেগে যায়। এই আগুনের ফলে যত মালপত্র ঘরের সব পুড়ে ছাই হয়ে গেল। দাদার ঘরে যখন মালপত্র ভরা থাকতো, তখন যদি কোনো এক ব্যক্তি ওই পথ দিয়ে, মানে সামনের থেকে পিছন পর্যন্ত হেঁটে যেতেন, তাহলে তার কিছু মালপত্র না সরিয়ে রাস্তা না বের করে যাওয়ার শক্তি ছিল না। কিন্তু যত মাল ছিল সব পুড়ে ছাই হয়ে গেল। দাদার মাথায় আর কাজ করছে না। পালবাবু তখন কি করবেন, পাগলের মতো ঘোরাঘুরি করছেন। এই খবরটা শ্রীমৎ স্বামী নীলকান্ত প্রভু সুন্দর পটেরু আশ্রমে বসে এই খবরটা জানতে পারলেন। তিনি কি করলেন, তিনি জানতে পেরে এক ভক্তকে বললেন, আমাকে একটু নিয়ে চলতো অরবিন্দর বাড়িতে। যাই হোক, সেই ভক্তের যোগে ঠাকুর ওই পালবাবুর সামনের গেটের সামনেই নামলেন। নেমে কারোর সঙ্গে কিছু না বলে, কোনো কথা নেই, সোজা হেঁটে চলে গেলেন পিছনের দিকে, একদম ঘরের ওই আগুনের মাঝখান দিয়ে চলে গেলেন। মানে তখন আগুন আছে কি নেই, কোথাও থাকতেও পারে, এইরকম ধরনের ব্যাপার। তিনি জুতো পায়ে দিয়ে সেই আগুনের মধ্যে দিয়ে হেঁটে ওপারে গেলেন। পালবাবু দেখলেন যে গুরু মহারাজের মধ্যে দিয়ে যাচ্ছেন, তার কোনো ক্ষতিও হতে পারে, মানে খুব একটা ইতস্তত করছিলেন। কিন্তু ঠাকুর কিছুই বললেন না। ঠাকুর ওই পার থেকে এসে যখন আবার মানে জানে উঠবেন, যখন আবার চলে আসবেন আশ্রমে, ঠিক সেই মুহূর্তে অরবিন্দ পালকে বললেন, বাবা চিন্তা করিস না, তোর কিছুই ক্ষতি হয়নি, দুদিন পরেই বুঝতে পারবি। সত্যি তাই হলো, মহাপুরুষের কথা, কিন্তু অন্যথা হতে পারে না। তাই অল্প কিছুদিন পরে খালি
টাকা টাকা, চারিদিক থেকে খালি টাকার পাহাড় আসতে লাগলো অরবিন্দ ঢালির কাছে। যে ব্যবসা ধরে সেই ব্যবসায় লাভ পায়। এই করতে করতে আজও তিনি বড় লোকের স্থান অধিকার করে আছেন। এই ঠাকুরের রাজ্যেও তিনি অনেক বড় লোক। ঠাকুরের যে ভাবধারা, ঠাকুরের যে প্রেম, ঠাকুরের যে প্রীতি, এইগুলো তিনি সংগ্রহ করে নিয়ে একটা অন্য জগতে বসবাস করেন। তাই আমার মনে হয় আমরা যারা ভক্ত আছি, এমনি দ্বারা ঠাকুরের অসংখ্য লীলার মাঝখান দিয়ে বোধহয় আমাদের গতি হচ্ছে, আমরা বুঝতে পারছি না। তাই সকলের কাছে অনুরোধ রাখব, সবাই যেন ঠাকুরের যে লীলা খেলা হচ্ছে আমাদেরকে নিয়ে, এই তার মধ্যে যেন আমরা মশগুল থাকি, যেন মিশে থাকি। সেই বাণীটাকে, সেই লীলাটাকে আমরা যেন সবাই মিলে বুঝতে চেষ্টা করি, ঠাকুর কেন এটা করলেন, ঠাকুর এই লীলাটার অবতরণ করার কারণ কি, যেন আমরা এই কথাটা বুঝতে চেষ্টা করি। যাই হোক, আমরা সকলে প্রভুর নামে জয়ধ্বনি দেব। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। সকলেই ভালো থাকুন। পরম প্রভুর করুণা আপনাদের পরে বর্ষিত হোক।